আবু জেহেল কাবা ঘর বানিয়েছে, তার গায়ে মূর্তি ঝুলিয়েছে। আপনি মডেল মসজিদ বানিয়েছেন, রাস্তার মডেল মূর্তি বানিয়েছেন, শিরক করেছেন। ঠিক না বে ঠিক? এটা শিরক, এটা শিরক। শিরক করলে মুশরিক হয়, শিরক করলেই মুশরিক হয়। কারা কারা মুশরিক? আপনার হুজুর আমরা বানাইনি, যারা রাস্তা রাস্তা বানাইছে ওটা ভেঙেও ফেলা হয়েছে। ভাঙলেন তো 5ই আগস্টে। এর আগে যারা 16 বছর ধরে মূর্তিগুলো বানাইছেন এবং যারা সাপোর্ট আছেন, মুশরিক কারা হয়? মূর্তি যে বানায় সে মুশরিক, যে সাপোর্ট করে সে মুশরিক, যার চাঁদা ওখানে আছে সেও মুশরিক। এখন গ্রামগঞ্জের মানুষ আমরা বানাইতে যাই নাই, কিন্তু কিছু লোক সাপোর্টার আছে না নাই? ওদের সাপোর্টার আছে না নাই? ওদের ভোটার আছে না নাই? তারাও সম অপরাধী, ওরাও মুশরিক। ঠিক না বে ঠিক? তৃতীয় নম্বর, চাঁদা দিছেন কিনা? চাঁদা দিছেন? দেন নাই? দিয়েছেন? জানেন না? অন্য জায়গা থেকে টাকা আসে নাই, আমার দেশের রাজস্ব থেকে ব্যয় করা হয়েছে। ভারত প্ল্যান দিয়েছে, স্ট্রাকচার দিয়েছে, পয়সা দেয় না। সৌদি আরব মডেল মসজিদ স্ট্রাকচার দিয়েছে, টাকা দিয়েছে, ভারত দেয় না, আরো নিয়েছে, রক্ত চুষে নিয়েছে। ঠিক না ঠিক? এই মূর্তিগুলো বানায়া আমাদের ইমানকে হরণ করেছে। আপনি যারা খাজনা দেন, ট্যাক্স দেন, রেভিনিউ দেন, তাদের রাজস্ব জমা আছে, সেখান থেকেই তো এগুলো বানানো হয়েছে। কথা বলেন? হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। সুতরাং আপনি আমি গ্রামে বাস করি, হাই পাবো না। আমার টাকায় মূর্তি বানানো হয়েছে, আমার টাকায় ভাস্কর্য বানানো হয়েছে। অতএব আমি যদি বাঁচতে চাই, আমাকে ঘৃণা করতে হবে, প্রতিবাদ করতে হবে, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর করে মূর্তি বাংলার জমিনে হতে পারবে না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান তো। ঠিক না বলেন? রাজনৈতিক দল হিসেবে আরো মাজলুম আছে। বিএনপি মাজলুম দল, জামাত ইসলামী সবচেয়ে বেশি মাজলুম দল, এরপরে হলো হেফাজতে ইসলাম, যদিও রাজনৈতিক দল না, তারাও অনেক মাজলুম। ঠিক না বেটি? খেলাফত আন্দোলন মামুল হকের তারাও মাজলুম দল নাকি? অনেক রক্ত তারা দিয়েছে। হয়তোবা রাজনৈতিক দলগুলো মামলা জর্জরিত হয়ে রিমান্ড খেটে খেটে রক্ত দিয়ে দিয়ে নিঃশেষ হয়েছে। কলিজের টুকুর সন্তানরা বিজয় এনেছে, কিন্তু পিছনে তো বাবারা ছিল নাকি? জোরে বলেন। বাবারা ছিল কি ছিল না? আমার উপজেলায় আমার মামা হাবিব সাবেক এমপি, চাঁদরে জোটের, বিনা কারণে মিথ্যা মামলায় তার জেল হলো 70 বছরে। আচ্ছা, এরপরে দেখেন যে সমস্ত মাজলুম নেতাগুলো ফাঁসির মঞ্চে গেলেন। আপনার উত্তরবঙ্গে একজন নেতা ছিলেন কিন্তু আপনাদের, ওই যে যুদ্ধ অপরাধী মামলায়। তারপরে চট্টগ্রামের সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি দিয়ে হলো। 71 সালে উনি লন্ডন প্রবাসী, বাংলাদেশে ছিলেন না। ওনার জীবন পড়ে দেখেন, 71 সালে উনি লন্ডনে ছিলেন। 74 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে বা তার সহযোগিতায় বাংলাদেশের পাসপোর্ট পেলেন, উনি বাংলাদেশে আসলেন। উনি যুদ্ধ অপরাধী। খেয়াল করেন, কষ্ট লাগে। যুদ্ধ অপরাধী মামলায় জীবন দিলেন আল্লামা মতিউর রহমান নিজামী। যুদ্ধ অপরাধী মামলা জীবন দিলেন মীর কাসেম আলী, কামরুজ্জামান, মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা সহ অসংখ্য নেতৃবৃন্দ। ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার, তারা কি আসলে যুদ্ধ অপরাধী ছিলেন? তারা কি মানুষের কল্যাণকামী, না তারা ধার্মিক ভালো মানুষ? জোরে বলেন। এই দলগুলোর উপরে যে নির্মম অত্যাচার, খালেদা জিয়া আর যাই হোক, তার যে ওই যে ট্রাস্টের এতিমদের টাকা মারার মামলা, 2 কোটি টাকা। আচ্ছা, জীবনে কোটি কোটি টাকা, শত শত হাজার কোটি টাকা মানুষের কল্যাণ করলো, আর 2 কোটি টাকা মারিয়ে খাইল। কি কন? এটা মামলা। এই মামলায়, এই সমস্ত মিথ্যা মামলা দিয়া যেই নারী 3 বার প্রধানমন্ত্রী বাংলাদেশে, তাকে কি নির্যাতন করলো। সেনা ক্যান্টনমেন্ট এলাকা থেকে বের করে দিল। ওই যে আজকে আবার ঢুকছে, যে কি কথা কর, কাল্লা কথা ঢুকছে। বলেন, এইগুলা করে এত অত্যাচার, নির্মম নিষ্পেষণ অত্যাচার যারা করলো,
তারা এখন কই খেলা হবে নাকি? খেলা হবে না? খেলা হবে কি হবে না? জোরে বলেন। খেলা শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক না ঠিক? যে ফাঁক পেতেছিলে, ট্রাইব্যুনাল বানাইছিলা, সেই ট্রাইব্যুনালে এখন তোমাদেরকে হাজিরা চলছে গর্ত খুঁড়ো কার জন্য? আবু জেহেল গর্ত খুঁড়েছিল, আবু জেহেল নবীকে মারার জন্য গর্ত খুঁড়লো। ঘরের সামনে, নিজের ঘরের সামনে গর্ত করে প্রলোভ দিল, যাও ভাতিজার ডেকে আনো। ভাতিজাকে ডাকতে গেল, ভাতিজা আসে না। জিবরিল আমিন ইশারা দেয় এখন যাওয়া যাবে না। দুধ ফিরে এলো, আসতে পারবে, একটু পরে হবে। কিছু পরে আবার পাড়ায় যাও ডাকো, তখনও জিবরিল বলে যাওয়া যাবে না, এখনো সময় হয়নি। চলে আসলো, এসে চাচারে বলে চাচা একটু পরে দেরি হবে। কিছুক্ষণ পরে আবার পাড়ায় যাও, জিবরিল আমিন বসা। নবী বললেন আমার অনেক নামি দামি মেহমান আসছে, দেরি হবে, মেহমান থাকা অবস্থায় যেতে পারবো না। যেই না বলে নেতা অনেক দামি মেহমান আসছে, বসে আছে, আসতে পারবে না। তখন মক্কার সরকার, মক্কার নেতা লাফ দিয়ে উঠছে, আমার চেয়ে আবার দামি মেহমানকে। আমি নেতা, আমি সরকার, লাফায় উঠছি। 1 লাফ, 2 লাফ, 2.5 লাফ দিয়ে গর্তের মধ্যে ঠ্যাং পড়ছে। কতক্ষণ জোরে বলেন। এমন পড়া পড়ছে রে ভাই, মাজা পা দোমড় হয়ে ভিতরে চলে যায়। লোকজন এসে হাত দিয়ে টানতে যায়, দেখে সেও পড়ে যায়। মহা মুসিবত। শেষ পর্যন্ত এবার জিবরিল আমিন বলে এখন যাও, এখন অনুমতি দিলাম, খেলা শেষ, এখন যাও। আল্লাহু আকবার। গর্ত খুঁড়েছ, ওই গর্তে বিচার হবে কি হবে না? জীবন হবে কি হবে না? হাজার হাজার মানুষকে হত্যা করেছ, রক্ত পিপাসু, রক্ত চুষা, ডাইনি বুড়ি, খুনি তুমি, তোমার বিচার বাংলা মাটিতে হতেই হবে। বিচার চাই কিনা দু হাত তুলে দেখা। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমি প্রসঙ্গক্রমে বলছিলাম কথা খেয়াল আছে না নাই? কোন পয়েন্টে ছিলাম মনে আছে? হ্যাঁ, সাপ তো উঠে গেল, কাবা ঘর নির্মাণ করলো, কাবার এত কিছু করলো, কিন্তু কাফের কেন? কাবা ঘর বানায় কাফের। আপনাদের বুড়ি তাহাজ্জুদ পড়ে, তাও কাপ সইরা সা, ঠিক না বেঠিক? জোরে খান। আবু জেহেলের জাতের জাত মিলাই নেন না, মিলাই নেন। তাহাজ্জুদের গল্প দিয়া রাতের বেলায় ভোট চুরি করতো, ডাকাতি করতো। কতক্ষণ ঠিক না বেঠিক? তোমার ভোট ডাকাতির ফান গল্প করো তাহাজ্জুদের, আর বসে বসে খুনের পরিকল্পনা করেছো, ঠিক না বেঠিক? শোনো আবু জেহেলদের চরিত্র শোনো। 1 নম্বর শিরিক। সারা আমার দেশটাও শিরিকের নরক রাজ্য ওরা বানিয়ে গেছে। 2 নম্বর কথা হলো, কেন আবু জেহেলরা এই অবস্থা তাদের? তা হচ্ছে ওরা কাফের হলো, আল্লাহর সঙ্গে শিরিক করলো 1 নম্বর। 2 নম্বর, রসুলকে তারা নেতা হিসেবে মানতে পারে নাই। রসুলকে নেতা মানতে পারে নাই, রসুলকে রসুল মানতে পারে নাই, নবী মানতে পারে নাই, ঠিক না ঠিক? আর আল্লাহ বলেছেন আমার রসুলকে মানতেই হবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, না না, আমি আল্লাহ তোমার রবের কসম করে বলি, তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে চিফ জাস্টিস না মানবে, আমার নবীকে রাষ্ট্রনায়ক মানবে না, তুমি ইমানদার হতে পারবে না। কার কথা? আল্লাহ রসুলকে ওরা মানতে পারে নাই, দুনিয়ার সেরা মহামানবকে মানতে পারে নাই, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে যদি আমি বলি, একটা বার খেয়াল করেন আমার কথাগুলা, এদের অপরাধটা মিলাই নেন। রসুলকে তো মানা দূরে যাক, রসুলের অনুসারী আলেমদেরকে ধরে ধরে জেল খাটিয়েছে, রিমান্ডে নিয়ে কষ্ট দিয়েছে।
ঠিক না বে ঠিক? ছোট্ট পাখি আমির হামজা ও নাকি পার্লামেন্টে হামলা করতে গেছে। মামলা কারে কয়? শয়তানও হাসে, ওর গায়ে সে শক্তি আছে হামলা করবে।